ও ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেই জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথরের লাকড়ি দ্বারা। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এমন জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষের দ্বারা, মানুষ লাকড়ি হিসাবে ব্যবহার হবে, পাথর লাকড়ি হিসাবে ব্যবহার হবে। এমন জাহান্নামের আগুন থেকে তুমি তোমার পরিবার এবং তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ও বান্দারা, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো যেই জাহান্নামের প্রহরীরা হবে শক্ত মনের, যাদের অন্তর হবে একেবারে কঠোর এবং কঠিন শক্তিশালী হবে এক একজন ফেরেশতা। যেই ফেরেশতাদের নাম বিভিন্ন তাফসীরের কিতাব থেকে পাওয়া যায়, জাবানিয়া। বিভিন্ন তাফসীরের কিতাব থেকে জাহান্নামের ওই প্রহরী ফেরেশতাদের নাম জানা যায় জাবানিয়া। কি নাম? জাবানিয়া। ওই জাবানিয়া ফেরেশতা যাদের অন্তর হবে অনেক কঠিন, দয়া মায়ার কোনো চিহ্ন তাদের ভিতরে থাকবে না এবং তাদের শক্তি থাকবে প্রচুর, শক্তিতেও তাদের সাথে কুলানো যাবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশ আসে সেই আদেশ তারা কখনো অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজ করতে বলেন সেই কাজ অবধারিত সে তারা করে থাকে। আল্লাহ পাক বললেন, ও মুমিনরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের সবাইকে বাঁচাও। وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير إلى آخر السورة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. حاضرين,
আমি আপনাদের সামনে সূরাতুত তাহরিম থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। গত এক পর্বে আমরা সূরাতুত তাহরিমের আলোচনা শুনেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, আপনি আপনার নিজের প্রতি এমন বিষয়কে কেন হারাম করছেন যে বিষয়টা আমি হালাল করেছি, বৈধ করেছি। সুবহানাল্লাহ। এর আয়াতের সংশ্লিষ্ট কিছু কথাও আমরা শুনেছিলাম এবং পরবর্তী আরো কিছু আয়াতের বিষয়ে আমরা কথাগুলো শুনেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের প্রতি একটু মনোমালিন্যতা হওয়ার কারণে একটা পর্যায়ে গিয়ে নবীজি বলেছিলেন, আমি আর জীবনে কখনো মধু পান করব না। এই কথা নবীজি বলেছিলেন। এই প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তো আপনার উপরে হারাম করিনি, হালাল করছি, আপনি কেন নিজের উপরে হারাম করবেন? পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে বোঝানোর জন্য, বান্দাদেরকে বোঝানোর জন্য বলেছেন, কেউ যদি কোনো জিনিস নিজের প্রতি হারাম করে নেয় যেটা আল্লাহ পাক বৈধ করছেন, এমন জিনিস যদি কারো মাধ্যমে হয়ে যায়, তখন তার উচিত সে যেন তওবা করে নেয়, সে যেন তওবা করে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কসম করেছিলেন যে আর জীবনে কখনো মধু পান করব না, কিন্তু এই কসমটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে ভাঙাইছেন। এখানে আরেকটা বিষয় আমাদের জানতে হবে যে নবীজি কসম ভাঙলেন, এখন কসম ভাঙলে কসম ভাঙার একটা জরিমানা তো আছে না? জরিমানা আছে। হাদিসে পাকের মধ্য থেকে জানা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কসমটা ভঙ্গ করেছিলেন, এই জন্য একজন গোলামকে আজাদ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা কোনো বিষয়ে যদি কসম করে ফেলি, কসম ভঙ্গ হয়ে গেলে ওই কসমের কাফারা আমাদের আদায় করতে হবে। এখান থেকে একটা শিক্ষা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ত্রীদের প্রতি মনক্ষুণ্ণ হয়ে এই কসম করেছিলেন, স্ত্রীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন قانتات تائبات عابدات سائحات ثيبات وأبكارا। আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীদের দিকে, নবীজির স্ত্রীদের দিকে লক্ষ্য করে বলেন, তোমরা যদি নবীর সাথে সমঝোতা করে নাও তাহলে তোমাদের জন্য সুন্দর রাস্তা। আর যদি তোমরা মনে করো যে তার বিরুদ্ধে তোমরা সবাই মিলে চক্রান্ত করবা, তাকে আটকানোর চেষ্টা করবা, তাহলে তোমরা মনে রাখবা আমি তোমাদের পরিবর্তে তার জন্য এমন স্ত্রীর ব্যবস্থা করব যেই স্ত্রী তোমাদের চাইতে মুমিনা হবে, যেই স্ত্রী তোমাদের চাইতে মুসলিমা হবে, যেই স্ত্রী তোমাদের চাইতে আবেদা হবে।
ইবাদত গুজার হবে, যেই স্ত্রী তোমাদের চাইতে বেশি তওবাকারী হবে। এবং ওই স্ত্রীদের মধ্যে কতক স্ত্রী থাকবে যাদের বিবাহ হয়নি, কুমারী, আর কতক স্ত্রী এমন থাকবে যাদের বিবাহ হয়েছে, পরবর্তীতে তার সাথে বিবাহ হবে। সুতরাং তোমরা যদি চিন্তা ভাবনা করে নাও যে তোমরা নবীর বিরুদ্ধে দাঁড়ায়া যাইবা, তাহলে আমি এই ব্যবস্থা করব। আর যদি তোমরা সমঝোতায় আসো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মাফের ব্যবস্থা। সুবহানাল্লাহ। এটা কি শুধু নবী এবং নবীজির স্ত্রীদের জন্যই খাস ছিল, নাকি আমাদের জন্য? আমাদের জন্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের দিকে লক্ষ্য করে বলেন, ঈমানদার যারা, তাদের দিকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আমার পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা উম্মতে মুহাম্মাদি মুমিনদের দিকে লক্ষ্য করে বললেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অন্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজেদেরকে বললেন, পরিবারের লোকদেরকে বললেন, এটা কেমন জাহান্নাম? আমরা সবাই জানি জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপ বেশি হবে। এটা আমরা সবাই শুনি, তাই না? আচ্ছা, আমাকে একটা প্রশ্নের জবাব দেন। দুনিয়াতে আমরা যে চুলায় রান্না করতে যাই, চুলায় রান্না করতে গেলে যখন আগুন জ্বালানোর প্রয়োজন হয়, লাকড়ি ছাড়া আগুন জ্বলে? জ্বলে? লাকড়ির প্রয়োজন আছে। লাকড়ি ছাড়া আগুন জ্বলে না, জ্বালানির প্রয়োজন আছে। তো জাহান্নামের আগুন জ্বলতেছে, এটার জ্বালানির প্রয়োজন নেই? আছে নাকি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথরের লাকড়ি দ্বারা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এমন জাহান্নামের আগুন থেকে বাঁচাও যেই জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষের দ্বারা, মানুষ লাকড়ি হিসাবে ব্যবহার হবে, পাথর লাকড়ি হিসাবে ব্যবহার হবে। এমন জাহান্নামের আগুন থেকে তুমি তোমার পরিবার এবং তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ও বান্দারা, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো যেই জাহান্নামের প্রহরীরা হবে শক্ত মনের, যাদের অন্তর হবে একেবারে কঠোর এবং কঠিন শক্তিশালী হবে এক একজন ফেরেশতা। যেই ফেরেশতাদের নাম বিভিন্ন তাফসীরের কিতাব থেকে পাওয়া যায়, জাবানিয়া। বিভিন্ন তাফসীরের কিতাব থেকে জাহান্নামের ওই প্রহরী ফেরেশতাদের নাম জানা যায় জাবানিয়া। কি নাম? জাবানিয়া। ওই জাবানিয়া ফেরেশতা যাদের অন্তর হবে অনেক কঠিন,
দয়া মায়ার কোনো চিহ্ন তাদের ভিতরে থাকবে না, এবং তাদের শক্তি থাকবে প্রচুর, শক্তিতেও তাদের সাথে কুলানো যাবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশ আসে সেই আদেশ তারা কখনো অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজ করতে বলেন সেই কাজ অবধারিত সে তারা করে থাকে। আল্লাহ পাক বললেন, ও মুমিনরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের সবাইকে বাঁচাও। আহলিকুম শব্দের অর্থের মধ্যে বলা হয়েছে, আহলিকুম শব্দ দ্বারা বোঝানো হয়েছে স্ত্রী, বিবি, বাল বাচ্চা, সন্তান সন্ততি যারাই আছে, নিজের কাজের লোক, নিজের বাবা, নিজের মা, নিজের শ্বশুর, নিজের শাশুড়ি, ভাই বোন, সবাইকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু আমরা নিজেরা বাঁচলে হবে না, তাদেরকেও বাঁচাইতে হবে। আল্লাহ পাক বললেন, নিজেরা, শুধু নিজেই না, বরং সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ ওই জাহান্নামের ফয়সালা যদি হয়ে যায়, তুমি সেখান থেকে যত শক্তি খাটাও না কেন, এমন ফেরেশতা সেখানে নিযুক্ত আছে যাদের শক্তির সাথে তুমি কুলাইতে পারবা না। আমি আল্লাহ তাদেরকে যেই ফয়সালা দিয়ে রাখছি, যেই কাজের জন্য নিযুক্ত করে রাখছি, সেই কাজ থেকে তারা সামান্য পরিমাণ এদিক সেদিক করবে না। আল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেরদের উদ্দেশ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার উদ্দেশ্য হলো, জাহান্নামীদের জন্য যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ, আমাদেরকে দুনিয়ার বুকে আবার পাঠায়া দাও, আমরা তোমার নাজ নিয়ামতের শুকরিয়া আদায় করে আসি, আমরা তোমার জিকির আজকার করে আসি, আমরা তোমার ইবাদত বন্দেগী করে আসি। আল্লাহ পাকের কাছে এই ধরনের ফরিয়াদগুলো তারা করে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফিররা, লা তা'তাযিরুল ইয়াওম, আজকে তোমাদের কোনো ওজর আপত্তি কোনো কাজে আসবে না। আজকে তোমাদের কোনো ওজর শোনা হবে না, কোনো ওজর তোমরা করতে পারবা না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, কারণ তোমরা আজকে যেই শাস্তি ভোগ করতেছো এটা দুনিয়াতেই তোমরা কামায় আসছো। দুনিয়াতে যেই কাজগুলো তোমরা করছো সেই কাজের ফলাফলই ভোগ করতেছো। আজকে তোমাদের কোনো ওজর করার সুযোগ নাই, ওজর আপত্তি করার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, তোমরা কোন ওজর করবা, ওজর করে ওজর খাহি করবা যে আমাদেরকে আবার পাঠায়া দেন, আমাদেরকে আবার একটু ফেরত দেন, আমাদেরকে আমল করার সুযোগ দেন, সেই কোন ওজর তোমাদের শোনা হবে না। দুনিয়াতে তোমাদের কাছে অনেক ওজরের সময় ছিল, অনেক সময় আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেই সময় তোমরা কাজে লাগাওনি, এখন তোমরা সেই শাস্তি ভোগ করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা উম্মতে মুহাম্মাদের সবাইকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
হে ঈমানদাররা, তোমরা ভুল করেছো, আমি আল্লাহর কাছে তওবা করো। তোমরা ভুল করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা তওবা করো, এমন তওবা, খাঁটি তওবা যাকে বলা হয়, খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে গুনাহ থেকে মুক্তিদান করবেন। তোমরা তওবা করো, খাঁটি দিলে তওবা করো। তোমরা দুনিয়ার বুকে যত ধরনের অন্যায় করছো, সমস্ত অন্যায়ের ব্যাপারে আমি আল্লাহ জানি। সুতরাং তোমরা সেই তওবাগুলো করে নাও, সেই কাজ থেকে ফিরে আসো, তাহলে আশা করা যায় যে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করব তাই নয়, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ক্ষমা করার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে শুধু ক্ষমা করে ছেড়ে দিব না, বরং তোমাদেরকে এমন জান্নাতের ভিতরে ঢুকায়া দিব যে জান্নাতের নিচ দিয়া নহরগুলো চলাচল করে। সুবহানাল্লাহ। এখানে আশা শব্দ ব্যবহার করা হয়েছে, আশা সুযোগ বাক্য ব্যবহার করা হয়েছে। আশা করা যায় আল্লাহ পাক মাফ করবেন। একজন মানুষ সারা দিন ইবাদত গুজার করে, ইবাদত করে, বন্দেগী করে, সারা রাত নফল নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, কোন নেক আমল ছাড়া তার জিন্দেগিই নাই। দিন রাত 24 ঘন্টার মধ্যে শুধু নেক আমল, গুনাহ করে না। ওই ব্যক্তিও যদি মনে মনে ভাবে আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব, কখনোই তার জন্য সম্ভব না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ না থাকে, আমরা আমাদের আমল দিয়ে কখনো জান্নাতে যাইতে পারবো না। এই জন্য এখানে আশা সুলভ শব্দ ব্যবহার করা হয়েছে। আসা রাব্বুকুম, হতে পারে তোমাদের রব, আশা করা যায় তোমাদের রব আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহ থেকে তোমাদেরকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই আশা ভরসা আছে না নাই? আছে। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে আমি আমার নবীদের মধ্যে কোন নবীকে অপমানিত করব না। ওয়াল্লাযীনা আমানু মা'আ, এবং নবীদের সাথে যারা চলছে, নবীদের যারা যেই রাস্তায় নবীরা চলছে সেই রাস্তায় চলার চেষ্টা করছে, নবীগণ যে রাস্তা দেখায়া দিছে সেই রাস্তায় চলার চেষ্টা করছে, নবীজির কথাগুলো মানার চেষ্টা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকেও কিয়ামতের ময়দানে অপমানিত করব না। নবীর পথে চলার দরকার আছে না নাই? কেন চলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ভরা মজলিসের মধ্যে, কিয়ামতের ময়দানের এই ভরা মজলিসের মধ্যে আল্লাহ পাক যেন আমাদেরকে অপমানিত না করে। আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূরগুলো তাদের ডান পাশে তাদের সামনে চলাফেরা করবে, আর ওই বান্দারা বলবে, ইয়াকুলুন রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, ও আল্লাহ, আমাদের নূরগুলো আমাদের জন্য আপনি পরিপূর্ণ করে দেন, ওয়াগফির লানা, এবং আমাদেরকে ক্ষমা করে দেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীদের দিকে ইঙ্গিত করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবীগণ, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, আপনি মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে
মুনাফিক এবং কাফিরদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেন, আপনি জিহাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, শুধু যুদ্ধ ঘোষণা করবেন তাই নয়, যুদ্ধ ঘোষণা করার পরে তাদের সাথে নরমির আচরণ করবেন, বিষয়টা এমন নয়। ওয়াগলুজ আলাইহিম, আপনি তাদের সাথে শক্ত মনোভাব নিয়ে যুদ্ধের ঘোষণা করেন, তাদের প্রতি কঠোর হন। ওয়ামাওয়াহুম জাহান্নাম, আমি আল্লাহ বলে দিলাম তাদের ঠিকানা হলো জাহান্নাম, তাদের বাসস্থান হলো জাহান্নাম। ওয়াবিসাল মাসীর, তাদের ওই বাসস্থান জাহান্নাম যাদের বাসস্থান হবে, সেই বাসস্থানটা কতই না নিকৃষ্ট হবে। বলেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের দিকে ইঙ্গিত করে দুইজন নারীর বিষয়ে উল্লেখ করে তাদেরকে সতর্ক করেছেন। মুমিনদের ব্যাপারে দুইজন নারীর দৃষ্টান্ত পেশ করেছেন। মোট চারজন নারী। কয়জন নারী? চারজন নারীর দৃষ্টান্ত পেশ করছেন। যেই চারজন নারীর মধ্যে দুইজন ছিল কাফের আর দুইজন মুমিন। দুইজন ছিল কি? কাফের, দুইজন ছিল মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই কাফেরদের দিকে ইঙ্গিত করে বলেন, ও কাফেররা, তোমরা এখান থেকে উপদেশ গ্রহণ করো। কাফিরুল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত, ওই দৃষ্টান্তমূলক দেওয়ার জন্য যে দুইজন নারীর কথা বলেছেন তার মধ্যে একজন হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী, দ্বিতীয়জন হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। দুইজনই কাফের ছিল। দুইজনই কি ছিল? কাফের ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীদেরকে দিয়ে উদাহরণ পেশ করছেন, কাফেরদের উপদেশ দেওয়ার জন্য বলছেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন, আমি আল্লাহ, তারা কাফের হওয়া সত্ত্বেও আমি আল্লাহ আমার বান্দাদের মধ্যে দুইজন ইবাদত গুজার বান্দা, দুইজন নেককার বান্দার কাছে তাদের দুইজনকে পেশ করছিলাম। ফাখানাতাহুমা, তারা তার সেই স্বামীর অবাধ্যতা করছে, স্বামীর খেয়ানত করছে। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা তাদের স্বামীর অবাধ্য হওয়ার কারণে ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, স্বামীর নেককার হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের বিরুদ্ধে, আল্লাহ পাকের মোকাবেলায় তাদেরকে দাঁড় করানো, স্বামীদেরকে তারা দাঁড় করাইতে পারে নাই। তাদের কোনো ফায়দাই হয় নাই, সেই স্বামী দিয়া কোন লাভ হয়েছে? আল্লাহ পাকের মোকাবেলায় তাদেরকে দাঁড় করানো সম্ভব হয়েছে? হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও কাফেররা, তোমরা মনে করো তোমাদের স্বামীরা ভালো মানুষ, এই জন্য তোমরা পার পাইয়া যাইবা না, স্বামী দিয়ে পার পাইতে পারবা না। কে বলেন? আল্লাহ বলেন। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর মোকাবেলায় তারা কোনো ফায়দা লাভ করতে পারে নাই। আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ঢুকায়া দিছি। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, আল্লাহ পাক বলেন, উদখুলুন নার, তোমরা জাহান্নামের আগুনে ঢুকে যাও। মা'আদ দাখিলিন, যে সমস্ত জাহান্নামীরা জাহান্নামে ঢুকতেছে তাদের কাতারে কাতার মধ্য হয়ে ঢুকে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই আয়াত থেকে বোঝা যায়, স্বামী যত ভালোই হোক না কেন, স্ত্রী যদি নেককার না হয়, স্বামীর নেককারি দিয়ে স্ত্রী পার পাবে না। এর পরের আয়াতে দেখেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত পেশ করে বলেন, ও ঈমানদাররা, ইমরাআত ফিরআউন, তোমরা ফিরআউনের স্ত্রীর দিকে লক্ষ্য করে দেখো। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। ফিরআউনের স্ত্রী আসিয়া আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলেন, যখন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বললেন, রব্বি, ও আমার রব, ও আমার প্রতিপালক, ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনি আমার জান্নাতের মধ্যে আমার জন্য আপনার নিকটে একটা ঘর তৈরি করেন। সুবহানাল্লাহ। আসিয়া কি বললেন? হে আল্লাহ, আমার জন্য জান্নাতের মধ্যে আপনার নিকটে একটা ঘর তৈরি করেন। আর কি বললেন? ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, ফিরআউন থেকে আমাকে মুক্তি দেন। ওয়া আমালিহি, ফিরআউনের কুফরি কালাম যেগুলো আছে, কুফরি কার্যক্রম থেকেও আমাকে মুক্তি দান করেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আর জালেম সম্প্রদায় থেকেও আমাকে আপনি মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। দেখেন, স্ত্রী নেককার ছিল, স্বামী বদকার, নিজেকে নবী দাবি করছিল, খোদাই দাবি করছিল, খোদাই দাবি করছিল, নিজে আল্লাহ পাকের অবাধ্য ছিল, কিন্তু স্ত্রী ছিল কি? নেককার, পরহেজগার, আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধি লাভ করেছিলেন। দুইজন নারী আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধি লাভ করেছিলেন, একজন হলো ফিরআউনের স্ত্রী আসিয়া, আরেকজন হলো ইমরানের মেয়ে মারিয়াম। ইমরানের মেয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কোন কিতাব থেকে পাওয়া যায় এই দুইজন নারীদের মধ্যে এই দুইজন নবী ছিলেন। কোন কোন কিতাব থেকে পাওয়া যায়, যদিও জমহুর উলামায়ে কেরাম বলেন না, তারা নবী ছিল না, কিন্তু কোন কোন কিতাবে এটাও পাওয়া যায় যে তারা নবী ছিলেন। যাক, নবী ছিলেন কি ছিলেন না ওই প্রসঙ্গে আসছি না। আমরা জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের দৃষ্টান্ত, কাফেরদেরকে উদাহরণ পেশ করলেন কাকে দিয়ে? দুইজন কাফের নারীকে দিয়ে, যাদের স্বামী ছিল নবী। যাদের স্বামী ছিল কে? নবী। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা পার পায় নাই, জাহান্নামে ঢুকতে হয়েছে। নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল সাগেলা। সাগেলা, সাগেলা। আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম ছিল সালেহা। এই দুইজন মহিলা নবীর ঘরে থাকা সত্ত্বেও, নবীর স্ত্রী হয়ে থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন তারা তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল, কিন্তু এই বিবাহ বন্ধনই তাদেরকে মাফ করতে পারে নাই, মুক্তি দিতে পারে নাই। কারণ তারা গোপনে গোপনে কাফেরদের সাথে সন্ধি করত, গোপনে গোপনে কাফেরদেরকে বিভিন্ন তথ্য আদান প্রদান করত। অন্যদিকে কাফের যে নিজেকে খোদা দাবি করছে, এমন লোকের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মহিলাকে বসবাস করার সুযোগ দিয়েছেন, যেই মহিলা আল্লাহ পাকের কাছে অতি নিকটবর্তী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। দুইজন মুমিনা নারীর কথা বলছিলেন, দুইজন, একজন হলো আসিয়া, দ্বিতীয়জন হলো মারইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মারইয়াম ইবনাতা ইমরান,
ইমরানের মেয়ে মারিয়াম আল্লাতী আহসানাত ফারজাহা, তিনি তার লজ্জাস্থানকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ, তিনি তার লজ্জাস্থান হেফাজত করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানাফাখনা ফীহি মির রূহিনা, আমার রূহের জগৎ থেকে আমি আল্লাহ তার ভিতরে রূহ ফুৎকার দিয়ে দিলাম। আমি আল্লাহর কুদরতি ভাবে তার গর্ভে আমি ফু দিয়ে সন্তান গর্ভধারণ করার সুযোগ দিয়ে দিলাম। কেন দিলাম? ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, কারণ ওই মারিয়াম আমার যত কথা আছে, আমার যত কালাম আছে, আমার যত বিষয়গুলো আছে, সব বিষয়কে সত্যায়ন করছেন, সব বিষয়কে সত্যায়ন করছেন। আমি আল্লাহ তার জন্য এই সুযোগটা দান করে দিলাম। ওয়া কুতুবিহি, শুধু আল্লাহ পাকের ওই মুহূর্তে যেই বিষয়গুলো ছিল সেগুলোই নয়, বরং ইতিপূর্বের যত আসমানি কিতাব মহাগ্রন্থগুলো ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, সব বিষয়ে তিনি বিশ্বাস স্থাপন করেছিলেন, সবগুলোকে তিনি সত্যায়ন করেছিলেন। ওয়া কানাত মিনাল কানিতিন, আর তিনি ছিলেন অধিক নেককারিনীদের মধ্যে একজন নেককারী বান্দী। আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন নারীকে দিয়ে দৃষ্টান্ত পেশ করে কি বুঝাইতে চাইলেন? প্রথম দুইজন নারীকে দিয়ে বুঝাইতে চাইলেন, যার ঘরেই আসো সে যদি আসমানের ফেরেশতাও হয়ে যায়, আমল করতে করতে ফেরেশতার পর্যন্ত যায় যদি পৌঁছায়া যায়, সে দিয়া তোমার কোনো ফায়দা নাই, তোমারটা তোমারই বুঝতে হবে। অন্যদিকে তোমার স্বামী যত খারাপই হোক না কেন, তোমার স্বামী মদখোর, জুয়াখোর, যা কিছু হোক না কেন, তুমি নিজের আমলগুলো সঠিক করে নাও, তুমি নিজের নেক বান্দি হিসাবে আল্লাহ পাকের কাছে স্বীকৃতি লাভ করো। আমি আল্লাহ তোমাকে মারিয়াম এবং আমি আল্লাহ তোমাকে আসিয়ার মতো জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। সুবহানাল্লাহ। তো আমরা জান্নাত পাওয়ার আশা রাখি তো ইনশাআল্লাহ। জান্নাত পাইতে গেলে খুব বেশি কাজ করার দরকার নেই। আল্লাহ যেটা বলছেন সেটা করব, আল্লাহ যেটা ছাড়তে বলছেন সেটা ছাড়ব। আর কোনো কাজ আছে বলেন? খুব সহজ কাজ। আল্লাহ যেটা করতে বলছেন সেটা করব, আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা ছাড়ব। নবী যেই তরিকায়, যেই পদ্ধতিতে আল্লাহ পাকের কথাগুলো বাস্তবায়ন করছেন সেই পদ্ধতিতে বাস্তবায়ন করব। আল্লাহ পাকের কথাগুলো যেইভাবে ছাড় দিয়েছেন, যেইভাবে ছেড়ে দিয়েছেন, আমরাও সেইভাবে ছাড়ার চেষ্টা করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় আমাদেরকে জান্নাতে দিবেন, আমাদের গুনাহসমূহ মাফ করবেন। আশা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে সেই আশা রেখে আল্লাহ পাকের প্রতি আরো গুরুত্বের সাথে আমল বাড়াইয়া দেওয়া, গুরুত্বের সাথে নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নেওয়া, তাওবার গুণ নিজের ভিতরে অর্জন করার তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।